ভাই, চাকরির বাজার তো গড়তে পড়ছে। 3 বছর পার হইল, একটা ইন্টারভিউ পর্যন্ত ডাক পাইলাম না। আর আমি তো সিভি দিয়া গেছি 42টা জায়গায়, কেউ দেখে না। তাই ভাবতেছি ফটোশপে নিজেরে চাইনিজ বানাইলে কিছু হবে কিনা। আমি আজকেই ডিসাইড করছি, আমি ইউটিউবার হইমু, চাকরি দিয়া কিছু হইব না। আমি মোটিভেশনাল ভিডিও বানাইমু যার নাম বেকার থাকা গর্বের বিষয়। ওইটা ভাইরাল হইলে তো আমরাও একখান বেকার ব্রিগেড খুলে ফেলি। কি বলিস তোরা? হ্যাঁ, ঠিক কইছিস, আমরা একটা অফিস খুলি, নাম দিব বেকার ব্রিগেড লিমিটেড। চাচা, আমরা একটা বড় প্ল্যান করছি, বেকারদের জন্য একটা কোম্পানি খুলব। বেকাররা আবার কোম্পানি খুলব? তোগো কোম্পানিতে কি কাজ হইব শুনি? চাচা, আমরা সবার সিভি লিখে দিব, কোচিং করামু, সাথে ইউটিউব চ্যানেল চালামু। আর বেকারদের মানসিক সমর্থন দিব, মানে যারা হতাশ তাদেরকে কনফিডেন্স দিব। ওরে বাপ, তোরা আগে নিজেরে সামলা, তারপর দুনিয়ার মানুষ সামলাইস। ভাই, আমাদের প্রথম কাজ হচ্ছে ফাস্ট ট্র্যাক সিবি, ফি মাত্র 200 টাকা, পাবেন আধুনিক ভাষায় লেখা, সিবি দেওয়া মাত্রই চাকরি পেয়ে যাবেন। আর আছে স্মার্ট বেকার কোচিং, যেখানে শেখানো হয় কাজ না পেয়ে নিজের স্কিল কিভাবে বাড়ানো যায়। ভাই, আমি ভিডিও রেডি করতেছি, 2 বেকারের গল্প যারা এখন বস। ভাই, আমি 3 বছর বেকার, বাবা মা বিয়েও দিতে চায় না, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করেন ভাই। ভাই, চিন্তা নাই, আমাদের সিবি সার্ভিস নেন, সাথে একটা মেট্রো ইন্টারভিউ ম্যানার কোর্স ফ্রি। আর 1 মাসের মধ্যে ইন্টারভিউ পাইবেন, গ্যারান্টি নাই, তবে আশা আছে। ভাই, আপনারে আমি ভিডিওতে নেব, ভিডিওর নাম হবে বেকার থেকে কিং। আরে মশাই, শুনছেন? আমাদের গ্রামের যে 3 বেকার আছে তারা এখন আবার বেকারের কোচ হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ওরা এমন কোম্পানি বানাইছে যেখানে কাজ না করাও একটা কাজ। কিন্তু জানো, ওরা কিছু তো করছে, বসে বসে হাহুতাশ না কইরা চেষ্টা করতেছে, এইটাও একটা সাহস। কেলটু ভাই, আমাদের ভিডিওতে এখন 5 লাখ ভিউ, স্পন্সর চাইতেছে বসুন্ধরা কোম্পানি। আরে বাহ, এখন আমরা বেকার ইনফ্লুয়েন্সার। দেখো বাপ, ভাইরাল হইলেও যদি মন ঠিক না থাকে তো আবার বেকার 2.0 হয়ে যাবা। আমরা এখন দেশের বেকার যুবকদের নিয়ে ওয়েবসাইট করব। আর একটা অ্যাপ, যেখানে নিজের স্কিল দিয়ে প্রোফাইল বানাতে পারবে, আর কোম্পানিগুলো সহজে খুঁজে পাবে, মানে বিডি জবস ফর বেকারস। বেকার যুবকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, চাকরি না থাকলে হতাশ হইয়েন না। আমরাও তো কিছু করি নাই, তবুও কিছু একটা হইয়া গেছি।